1971 সালের সিডি ক্যামেরা। ওই থামো তো, এই আমাদের ইয়া হ্যালো হ্যালো দূরে যা দূরে যা। ভাই তোমার 1971 সালের সিডি ক্যামেরা। ওই থামো তো, এই আমাদের ইয়া হ্যালো হ্যালো দূরে যা দূরে যা। কত আছে? বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়ে তিনবার। বিসমিল্লাহির রহমানির রহিম। يا رافع الدرجات يا رافع الدرجات يا حلال المشكلات يا حلال المشكلات يا حلال المشكلات يا كافي المهمات يا كافي المهمات يا كافي المهمات يا دافع البليات يا دافع البليات يا دافع البليات يا دافع البليات يا شافي الأمراض شافي الأمراض يا شافي الأمراض شغل أستغفر الله أستغفر الله من كل ذنب لا حول ولا قوة إلا بالله العلي العظيم
আস্তাগফিরুল্লাহ রাব্বি উদ্দেশ্য তো এটা না। শোনেন, আমাদের যদি পাতিল বা কলস যেটাই থাকুক, পাতিল কিংবা কলসের তলা যদি ফুটা হয়, পানি রাখলে কি থাকবে বলেন? এই জন্য আগে ফুটাগুলো বন্ধ করে রাখবে। আসলে এই যে বৃষ্টি হয় না, হাদিসের মধ্যে আসছে, এগুলো কিন্তু আমাদের প্রতি আল্লাহটা গজব। হাদিসের ভিতরে আসছে, যদি আল্লাহর বান্দা নাফরমানি শুরু করে, আল্লাহ তাআলা দুনিয়াতে বিভিন্ন রকম আযাব বা গজব পাঠায় দেয়। এগুলো কিন্তু আমরা নিজেরাই কামাই করে নিছি, আমাদের দুই হাতের কামাই এগুলা। এই জন্য ছোট ছোট বাচ্চাদেরকে দাওয়াত করছে, বা আমরা তো আশা রাখি যে যত এরা নিষ্পাপ, তাই না? এরা নিষ্পাপ, এদের কোনো গুনাহ নাই। কিন্তু আল্লাহ তাআলা যদি দয়া করে এদের ওসিলায় আমাদের নেক মাসুদটা পূরণ করে দেয়। কিন্তু যারা আমরা জ্ঞানীমান মানুষ আছি, যাদের আমার বয়স হয়ে গেছে, আমাদেরও কিন্তু আল্লাহর ইবাদতবন্দি করা দরকার, নাকি বলেন? আল্লাহ তাআলা যেই বিষয় আমাদের প্রতি রাগান্বিত হয়ে আছেন, সেই কাজগুলো করে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা আমাদের মূল উদ্দেশ্য, যাতে করে আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আযাবের সম্মুখীন না করে। এই জন্য অনুরোধ করবো, যারা জ্ঞানবান মানুষ আছেন, যারা বয়স্ক মানুষ যারা আছেন, যারা বোঝেন, তারা সবাই ইনশাআল্লাহ নামাজমুখী হন, মসজিদমুখী হন, গুনাহগুলো ছেড়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আল্লাহ তাআলা আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে রব্বুল আলামিন জোহরের নামাজের পর আমি গুনাহগার আপনারই বান্দার মুত্তাকি বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ তাআলা বিশেষ করে ঘর অভ্যন্তরে মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ তাআলা হাজির মজলিসে বসে চুন পাকা দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে নিয়ে হাত তুলেছি। কচি কাঁচা মাসুম বাচ্চাদের নিয়ে হাত তুলেছি। আল্লাহ তাআলা মজলিসে বসে মজলিসের হক আদার লক্ষ্যে সর্বপ্রথম নবীজির শানে দরুদ শরীফ পড়েছি। আপনার কালামুল্লাহ শরীফ থেকে কতিপয় সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইস্তিগফার পরে আপনার শাহী দরবার দোকানে হাত তুলেছি। রব্বুল আলামিন আমাদের এই ছোট্ট আমলের ভিতরে কোনো ত্রুটি হয়ে থাকে, আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা আপনি তো আলিমুল গায়ব অদৃশ্যের খবর জানেন, সমস্ত রকমের খবর তো আপনার জানা। রব্বুল আলামিন বিশেষ করে মজলিসে যে সমস্ত আমলগুলি করেছি, আল্লাহ তাআলা ভুলভ্রান্তিগুলি মাফ করে যায় কিছু হাদিয়া হয়। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকের সবগুলি পৌঁছায়া দিন। বাবা আদম থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার ও কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে সকলের কবর মুবারকের সবগুলি পৌঁছায়া দেন। আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের নিয়ে বসেছি। আল্লাহ আপনার খোলা আসমানের নিচে জমিনের ওপরে আল্লাহ একটি বসত বাড়ির আঙিনায় বসে রব্বুল আলামিন আপনি তো সমস্ত রকমের খবর জানেন। আল্লাহ তাআলা আপনার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ আমরা বড়রা যদি কোনো গুনাহ করে থাকি, আল্লাহ তাআলা মেহেরবানি করে, আমরা তো জানি না আমাদের কোন গুনাহের কারণে আপনি আমাদের প্রতি রাগান্বিত হয়ে আছে। আল্লাহ তাআলা জানি না আমাদের কোন গুনাহের কারণে আপনি আমাদের প্রতি রহমতের দরজা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনার দরবারে ফরিয়াদ করি, এই ছোট্ট ছোট্ট কচি কাঁচা মাসুম বাচ্চাদের দেখেছে, আল্লাহ আপনি আমাদের প্রতি রহমত নাজিল করে দেন। আল্লাহ তাআলা বিশেষ করে জমিনগুলো শুষ্ক হয়ে খা খা করতেছে, আল্লাহ তাআলা আপনার বান্দারা জমিনে ফসল রেখেছে, আল্লাহ তাআলা
বিশেষ করে আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে আমরা অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয়ে আছি। আল্লাহ তাআলা আপনি যদি আপনার রহমতের ভান্ডার থেকে আমাদেরকে কিঞ্চিত পরিমাণ দয়া করেন, আল্লাহ আপনার রহমতের ভান্ডারে রহমতের এতটুকু কমতি হবে না। আল্লাহ তাআলা আমরা আপনার গোলাম, আল্লাহ আপনি আমাদের মালিক রব্বুল আলামিন। আমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করতে বড় ভালোবাসি। আপনি রহমানুর রহিম, আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করতে বড় ভালোবাসে। আল্লাহ তাআলা যে গুনাহের কারণে আপনি আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে আছে, আল্লাহ আমাদের সমস্ত রকমের গুনাহে সগীরা গুনাহে কবিরাগুলো আপনি মাফ করে দিন। আমাদের সমস্ত রকমের ভুল ত্রুটিগুলি মাফ করে দিয়ে আমাদের প্রতি আপনার রহমত বর্ষণ করেন। আল্লাহ তাআলা দীর্ঘদিন থেকে জমিনে বৃষ্টি নাই, আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা বিশেষ করে ইতিহাস পড়েছি, আল্লাহ তাআলা যদি সেই সময় বৃষ্টি অনাবৃষ্টি হয়ে থাকে, আল্লাহ বিশেষ করে বরকতে নবীজির দরুদের ওসিলা দিয়ে মানুষ দোয়া করলে আপনি বৃষ্টি দিয়েছেন। আল্লাহ তাআলা আজও আপনার দরবারে বরকতে নবীজির ওসিলা করে আপনার দরবারে দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি সর্বরকমের রহমত আপনি নাজিল করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গজব থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ তাআলা আজকে বাংলাদেশে অন্যান্য দেশে চতুর্দিকে গরমের কারণে অনেক মানুষগুলি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়তেছে। আল্লাহ অনেক মানুষ কর্ম করতে পারতেছে না। রব্বুল আলামিন আপনি আমাদের সকলের প্রতি দয়া করুন। আল্লাহ আমাদের প্রতি আপনার আসমানে বৃষ্টি বর্ষণ করুন। আল্লাহ তাআলা আমাদের প্রতি আপনি দয়া করুন। আল্লাহ আমাদের সকলকে গজব দিয়ে সমূলে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ তাআলা বিশেষ করে মালিক ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের নিয়ে হাত তুলেছি। হাদিসের ভিতরে আসছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যখন আপনার দরবারে হাজারি করে, আল্লাহ আপনার রহমতে ওফলায় ওঠে, আল্লাহ আপনার রহমতের দরজা খুলে যায়। আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের নিয়ে হাত তুলেছি। আল্লাহ তাআলা এই মাসুম বাচ্চাদের মুখের দিকে চেয়ে আপনি আমাদের প্রতি রহমত নাজিল করেন। আল্লাহ তাআলা আমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছে, আল্লাহ আমাদের যে যে সমস্যা আছে সমস্যাগুলি দূর করে দেন। আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের পূর্বপুরুষ যারা কবরের জমিনে চলে গেছে, আল্লাহ তাআলা জানি না কবরের জমিনে তারা কোন হালতে আছে, কোন অবস্থায় আছে। আল্লাহ তাআলা আজকে আমরা এই জমিন থেকে দোয়া করি, আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের কবর আযাবগুলো মাফ করে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাআলা বিশেষ করে মালিক দোয়ার পূর্বে আয়াতে শেফাগুলি পড়েছি। আল্লাহ তাআলা শেফার অর্থের দিকে লক্ষ্য রেখে রব্বুল আলামিন আপনার শান ও মানের বরকতে আল্লাহ আপনি আমাদের প্রতি রহমতগুলি বর্ষণ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আপনি বাঁচান। আল্লাহ তাআলা আপনি আমাদের প্রতি দয়া নাজিল করেন। আল্লাহ এই জমিনকে আপনি বৃষ্টি দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ তাআলা যেই পরিমাণ প্রয়োজন অনুসারে আপনি আমাদের প্রতি বৃষ্টি নাজিল করেন। আল্লাহ তাআলা আপনার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ বিশেষ করে মা বোনদের নিয়ে হাত তুলেছি। আল্লাহ মা বোনদেরকে পর্দাশীল বানায় দেন, আল্লাহ নামাজি বানায় দেন, আল্লাহ স্বামীর খেদমতকারী বানায় দেন। শয়তানের ধোঁকা থেকে সকলকে হেফাজতে থাকার তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মসজিদমুখী বানায় দেন। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, নবীদের সুন্নতের ইত্তেবা করার তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা জানি না কোন সময় মালাকুল মউত আমাদেরকে ধরে ফেলবে, আল্লাহ মৃত্যুর সময়ে যেন আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি সে তৌফিক দান করে দিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন। কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেলা
দিচ্ছে তার লাগে দেখা যায় তোমরা হাত ধুও না হাত ধুইছে গছ ধুইতে